আমরা এসে গেছি পুরী। প্রায় ১১ ঘন্টা লেগেছে আমাদের আসতে। রাতে যেই ২ ঘন্টা জ্যামটায় ফেঁসে গেছিলাম, না হলে আমরা ৯ ঘন্টার মধ্যেই ঢুকে যেতাম। এখন আবার অনেক বড় কাজ আছে, হোটেল খোঁজা। কারণ আমরা কিছুই বুক করে আসিনি। অনেক খোঁজার পর হোটেল গ্রিনারি বলে একটা হোটেলে ঢুকলাম। কত কি পড়লো আমাদের ৯ জনের সবটাই বলবো। তবে তার আগে খেয়ে নিই চলো। আমাদের হোটেলের পাশেই এই খাবারের রেস্টুরেন্টটা। খাবারের কোয়ালিটি কিন্তু ঠিকঠাকই ছিল, মানে ভালো বললেই চলে। আমরা নিয়ে নিয়েছিলাম সবার প্রিয় বিরিয়ানি আর রায়তা। যতই টায়ার্ড থাকি না কেন, বিরিয়ানি আর তার সাথে আলু থাকলে কিন্তু সব টায়ার্ডনেসটা দূর করে দেয়। তো আমরা বিরিয়ানিটা খুব ভালো ভালোই খেয়ে আমাদের টায়ার্ডনেস দূর করেই চলে গেলাম সমুদ্রর সামনে। গরমটা পড়েছিল কিন্তু প্রচণ্ড। আমি সাজেস্ট করব মে মান্থে না যাওয়াই ভালো, গা যেন পুড়িয়ে দিচ্ছিল। আমরা চেয়েছিলাম একটু বিচের সামনে থাকতে, তোমরা চাইলে মন্দিরের আশেপাশেও থাকতে পারো। এই বিষয়টা প্রতিটা মানুষের নিজস্ব ইচ্ছার উপর। আমাদের হোটেল থেকে সমুদ্রর ডিস্টেন্স ছিল মাত্র ১ মিনিটের হাঁটা পথ। এই সৌন্দর্য যেন সীমাহীন। সে কি বড় বড় জলের ঢেউ, মনে হচ্ছিল এক্ষুনি নেমে পড়ি। বালিটাও বেশ গরম হয়ে গেছিলো। তারপর আমরা চলে এসেছিলাম হোটেলে, এসে একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের হোটেলের উল্টো দিকে ছিল ভজৌরি মান্না। তো তোমরা যদি কখনো পুরীতে এসে হোটেল গ্রিনারিতে থাকতে চাও, তাহলে এই লোকেশনটা মনে রাখবে। আমাদের বেরোতে 8:30 বেজে গেছিলো, আর ওয়েদারটা কিন্তু অসাধারণ হয়ে গেছিলো। বিকাল থেকেই বেশ ফুরফুরে একটা হাওয়া, আর খুব ভালো লাগছিল। গরমটা অতটাও লাগছিল না। এবার আসি কত কি পড়লো আমাদের এই হোটেলে পার নাইট। 8,500 টাকা উইদাউট ব্রেকফাস্ট। এখানে বাইরে থেকে খাবার আনা অ্যালাউড ছিল, তবে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, বা বলতে পারো সেফটি পারপাস। বাইরের কোনো লোক অ্যালাউড না, মানে তোমাদের যদি কোনো ফ্যামিলি মেম্বার বা বন্ধু থাকে উড়িষ্যাতে, তাহলে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। এটা ওদের রুলস। এছাড়া হোটেলটা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। যখনই তোমরা ফোন করে সার্ভিসে ওদেরকে ক্লিন করে দিয়ে যেতে বলবে রুম, ওরা সবটাই ক্লিন করে দিয়ে যাবে। অ্যান্ড ওয়েল বিহেভড, সব কিছুই ভালো। আমরা অনেক দিন পর বিচে এসেছিলাম পুরো ফ্যামিলি নিয়ে। খুব ভালো লাগছিল যখনই ঢেউয়ের শব্দগুলো কানে যাচ্ছিল। এবার যাচ্ছি আমরা 4 জন মন্দিরের দিকে একটু দেখে আসতে, যে কিছু পুজোর ইনফরমেশনও নিতে। আজকে আবার বিয়ের ডেটও ছিল। কতগুলো বরযাত্রীর গাড়ি দেখলাম, আর কি অসাধারণ বাজনা। মনে হচ্ছিল বরযাত্রীর সাথে আমরাও নাচতে শুরু করে দিই, মানে গা একদম পুরো বাজনার আওয়াজে মানে নেচে উঠছিল অটোমেটিক্যালি। তো এবার আমরা পশ্চিম গেটটা খুঁজছি, তো আশেপাশে সবাইকে জিজ্ঞেস করছি যে কোন দিকে পশ্চিম গেটটা পড়বে। আমরা বেসিক্যালি পশ্চিম গেট দিয়ে কালকে পুজো দেব। তার আগে তোমাদেরকে একটু বাজনাটার আওয়াজ শুনিয়ে দিই। বরযাত্রীদের নাচতে দেখে শৈবাল আবার আমাকে বলছে, কি গো, যাবো নাকি তোমার বাড়িতে বরযাত্রী নিয়ে? তো সেই একটু হাসি ঠাট্টার মধ্যে আমরা আবার এগিয়ে গেলাম। চারিপাশে দেখি অনেক দোকান এবং আশেপাশে প্রচুর হোটেল। তো তোমরা মন্দিরের আশেপাশে আমার ভিডিওটাকে স্টপ করলেই, মানে একটু পজ করলেই দেখতে পেয়ে যাবে বিভিন্ন হোটেলের নাম। সানগেট, আরও অনেক হোটেল আছে। তো হোটেল নিয়ে কিন্তু এখানে কোনো অসুবিধা নেই, প্রচুর হোটেল। আর দেখো, কথা বলতে বলতে চলে এলাম প্রভু জগন্নাথ মন্দিরের সামনে। দূর থেকেই মন্দিরটা দেখে গায়ে কাটা দিয়ে এলো। আর আমরা মন্দিরের গায়ের পাশ দিয়ে এগিয়ে গেলাম পশ্চিম গেটের দিকে। সাই কৃপা ভবনের ঠিক অপোজিটে হচ্ছে পশ্চিম গেটটা। আমরা তার ভিতর দিয়ে ঢুকলাম, আর ঢুকে কি অসাধারণ একটা সৌন্দর্য আর শান্তি, তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা এখনও আসোনি, আমার মতো ফার্স্ট টাইম যারা আসবে ফিউচারে, প্লিজ এসো, মিস করো না। এত মানে একটা আলাদাই রকম শান্তি ভেতরে ঢুকে। তো চলো আজকে এখানেই ভ্লগটা শেষ করলাম। কালকে পুজোর সব ডিটেলস নিয়ে আসবো।